হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে মুচমুচে একটা পাকোড়া হলে কিন্তু বেশ জমে যায়। তো আজ আমি আপনাদের সাথে মুচমুচে এবং মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার জন্য একটু স্পেশাল, কেননা আজকের পাকোড়া আমি আমার বারান্দা বাগান থেকে পুঁইশাক নিয়ে করেছি। আর নিজের হাতে লাগানো শাক বা সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়ায় অনেকটা পানি জমে গিয়েছে। ভাবলাম গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তার থেকে ভালো এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে পাকোড়া তৈরি করি। দেখেন পাতাগুলো কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ, দেখতে এত ভালো লাগছিল। বৃষ্টি না হলে এই পাতাগুলো আমি এখন তুলতাম না বা খেতাম না। গাছ থেকে পাতা তুলে খেতে আমার কেন যেন খুব মায়া লাগে। তো যাই হোক, এখান থেকে বড় বড় পাতাগুলো তুলে নিয়ে আজকে পাকোড়াটা তৈরি করব। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো চলুন শুরু করি। তো বড় বড় পাতাগুলো তুলে নিয়ে তারপরে আমি বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন এক একটা পাতা কত বড়, আমার তো দেখতেই কী যে ভালো লাগছিল। তো এখন আমি পাতাগুলো কুচি করে নিব। এখানে আমি একটা চাকু দিয়ে পাতাগুলো কুচি করব। কিভাবে কুচি করছি তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। চাইলে কাজটা বটি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। যে যেরকমভাবে পছন্দ করেন সেভাবেই কুচি করে নিতে পারেন। তো দেখেন এখানে আমার পাতাগুলো খুব সুন্দর করে কুচি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলো পাতাই খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। তো এখন পুঁইশাকগুলোকে পাকোড়ার জন্য রেডি করে নিব। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ মসুরের ডাল বেটে নিয়েছি। ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পাটায় পিষে নিয়েছি, পানি দেইনি। পানি দিলে কিন্তু পাকোড়াটা তৈরি করতে ঝামেলা হবে। যদি ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তবে সেক্ষেত্রে খুবই কম পানি ব্যবহার করবেন। এখন প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিলে পাকোড়ার কালারটা দেখতে খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পাকোড়াতে পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি করে। আমি কিন্তু এখানে গুঁড়ামরিচও ব্যবহার করেছি, তাই কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি। আর ঝাল কিন্তু যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। তারপরে আমি এখানে পাকোড়াটা একটু ক্রিস্পি রাখার জন্য দিয়ে দিচ্ছি উঁচু করে 3 টেবিল চামচ চালের গুঁড়ো। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। তারপরে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখন কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। যদিও এখন মনে হতে পারে যে ব্যাটারটা তৈরি করা একটুখানি শক্ত শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু 2-3 মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমি পুঁইশাকটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে পাকোড়ার শেপ দিলে এটা কিন্তু আর ভেঙে যাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে যে আমার পুঁইশাকটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি আমি চুলায়। চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পুঁইশাকের পাকোড়াতে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখা যাবে না, তাহলে কিন্তু পুঁইশাকটাতে খুব দ্রুত কালার চলে আসবে বা পুড়ে যাবে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো 1 মিনিট ভাজার পরে যদি প্রয়োজন হয় তো উল্টে পাল্টে পাকোড়াগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখানে একটা ব্যাপার খেয়াল রাখা জরুরি, পুঁইশাকের পাকোড়া কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না। পুঁইশাকটা একটু গ্রিন কালার, এটা যদি আপনি ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা একটা বাদামি কালার আসলেই কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পাকোড়া একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি।
তো ঠিক একই রকম করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স দেখলেন তো পাকোড়া তৈরি করা কতটা সহজ, আর এটা খেতে কিন্তু ভীষণ লোভনীয়। যারা খেয়েছেন তারা তো বলতেই পারবেন, আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। দেখেন পাকোড়াগুলো বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা সুন্দরভাবে রান্না করা হয়েছে। তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।